বন্ধুরা, আপনারা তো জেনেই থাকবেন দুনিয়াতে যত মেজর কান্ট্রি আছে তা সে রিজিনাল পাওয়ার হতে চাক বা সুপার পাওয়ার হতে চাক, সবাই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরির পেছনে লেগে পড়েছে। চাই সে তুর্কি হোক যে রিজিনাল পাওয়ার হতে চায়, বা চীন ভারত হোক যারা বিশ্বে সৈন্য মহাশক্তি হতে চায়, সবাই লেগে পড়েছে স্টেল যুদ্ধবিমান নির্মাণে। ভারতও এই রেসে অনেকটা এগিয়ে গেছে, যদিও চীন ভারতের আগে একটা স্টেল যুদ্ধবিমান J-20 বানিয়ে ফেলেছে, কিন্তু আমরা সবাই জানি, এমনকি চীনও জানে যে সেটা কোনো দিক দিয়ে স্টেল যুদ্ধবিমান নয়। সেই জন্য চীন আবার নতুন করে তার প্রস্তুতি পর্ব শুরু করেছে। আর সবাই জানে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান শুধু একটা গর্বের বিষয় নয়, আপনার কাছে আছে বলে আপনার গর্ব হবে এমনটা নয়। এই হাতিয়ার ভীষণই ডেডলি। এই হাতিয়ার যেই দেশের কাছেই থাকবে, জানবেন সেই দেশ অন্য যে কোনো দেশকে তছনছ করে দেবে। আর তছনছ হয়ে যাওয়া দেশ বুঝতেও পারবে না যে তার সঙ্গে এরকমটা কে করলো। কিন্তু এরকমটা বলা যতটা সহজ, ততটাই মুশকিলে যুদ্ধবিমান বানানো, কারণ এর টেকনোলজি ভীষণই কমপ্লেক্স। আমেরিকা যখন দুনিয়ার প্রথম স্টেল যুদ্ধবিমান F-22 বানিয়েছিল, তারপরও আমেরিকার আরও 10 বছর লেগেছিল এর ভুলগুলো শোধরাতে। এটা এমনটা নয় যে আপনি পয়সা খরচ করে দিলেন আর এটা তৈরি হয়ে গেল। যেমন ধরুন চীন J-20 পেছনে পয়সা খরচ করেছে, কিন্তু সেটা বানাতে পারেনি। এটা বানাতে হলে প্রচন্ড ইন্টেলিজেন্ট মাথার প্রয়োজন পড়ে। আর পয়সার ব্যাপারে তো ভুলেও ভাববেন না, কারণ এই টেকনোলজির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার জলের মতো খরচ করা হয়। ভারত টেকনোলজির মামলায় অনেক এগিয়ে এসেছে। ভারত তো স্টেলথ বোম্বার তৈরি করছেই, এবং তার সাথে একটা স্টেলথ ফাইটার জেট AMCA বানানোর পেছনেও দৌড়াচ্ছে। এর জন্য ভারত একটা বড় ব্রেক থ্রু পেয়েছে। আপনারা জানেন যে যুদ্ধবিমানই হোক, চাই সেটা স্টেলথ হোক বা নন স্টেলথ হোক, সেটা চতুর্থ প্রজন্মের হোক বা ষষ্ঠ প্রজন্মের হোক, সব থেকে মহত্বপূর্ণ হয় যুদ্ধবিমানের ইঞ্জিন। যদি আপনার কাছে ইঞ্জিন থাকে, তাহলে আপনি ভেবে নিন আপনি অর্ধেক যুদ্ধবিমান বানিয়ে ফেলেছেন। দুর্ভাগ্যবশত ভারত আজ অবধি নিজের একটা ইঞ্জিন টেকনোলজি বানাতে পারেনি। এক্ষেত্রে AMCAর জন্য ভারতের চাই এক অতি উন্নত ইঞ্জিন, কারণ পঞ্চম প্রজন্মের ফাইটার জেটে আপনি যে সে ইঞ্জিন লাগাতে পারবেন না। ওই ফাইটার জেটের ইঞ্জিনের পাওয়ার কম করে হলেও 120 কিলোনট হওয়া চাই। আজ্ঞে হ্যাঁ, আর ভারতের কাছে এর জন্য দুটো অপশন আছে। একটা হলো আমেরিকান কোম্পানি প্যাটন ভিটনির ইঞ্জিন, আর দ্বিতীয়টা হলো ব্রিটিশ কোম্পানি রোলস রয়েসের ইঞ্জিন। এই দুই কোম্পানির মধ্যে ভালো কম্পিটিশন ছিল, কিন্তু আমেরিকান কোম্পানি প্যাটন ভিটনি ভারতকে টেকনোলজি দিতে সোজা অস্বীকার করেছে। তারা বলেছে, আমরা আপনাদের ইঞ্জিন তো দিতে পারবো, কিন্তু এর টেকনোলজি দিতে পারবো না। কিন্তু ভারতের শর্ত হলো কম করে 70% টেকনোলজি ভারতকে দিতে হবে, যাতে ভারত একবারে কিছু সংখ্যক ইঞ্জিন কিনে পরবর্তী ভার্সনের জন্য নিজেরাই ইঞ্জিন প্রস্তুত করতে পারে। তাই এক্ষেত্রে ভারতকে যেতে হয় সেকেন্ড অপশানে। এখন ভারত ও ব্রিটেনের মধ্যে কথা হচ্ছে রোলস রয়েসের ইঞ্জিন নিয়ে। আর ভালো ব্যাপার হলো এর যে থাস্টার পাওয়ার রয়েছে সেটাও দুর্দান্ত, প্রায় 130 কিলোনট, মানে প্রয়োজনের থেকেও 10 বেশি। আর বলা হচ্ছে রোলস রয়েস রাজি রয়েছে ভারতকে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ ট্রান্সফার করতে, ও তার সাথে টেকনোলজি ট্রান্সফার তারা রাজি আছে। ভারতের এই ডিল ভালো লেগেছে, যদিও এর জন্য কিছু মিলিয়ন ডলার এক্সট্রা খরচ করতে হবে, কিন্তু কমসে কম ভারত টেকনোলজি তো পেয়ে যাবে। খুব শীঘ্রই এটা ঘোষণাও করা হবে। আর যদি এই ডিল একবার হয়ে যায়, তবে ভারতের AMCA বানানোর প্রজেক্ট 50% কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র ডিজাইন করা বাকি থাকবে, আর ডিজাইন তো তৈরিই আছে। আর সবকিছু ঠিকমতো হলে সময়ের আগেই ভারতের স্টেলথ যুদ্ধবিমান বানানোর স্বপ্ন পূরণ হবে। আপনার কি মনে হয়, ভারত কি পারবে সময়ের পূর্বে নিজের স্টেল যুদ্ধবিমান AMCA প্রস্তুত করতে? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।